ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে আমি প্রভাষক তানজিন আফরোজ তোমাদের সাথে আলোচনা করছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফটোইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা আইনস্টাইনের সমীকরণ। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফটোইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা এবং আইনস্টাইনের সমীকরণ। আলবার্ট আইনস্টাইন 1905 সালে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে ফটোইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা দিতে সক্ষম হন। আলবার্ট আইনস্টাইন 1905 সালে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে ফটোইলেকট্রিক ক্রিয়ার ব্যাখ্যা করতে সক্ষম হন। এজন্য তাকে 1921 সালে পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাকে কখন নোবেল পুরস্কার প্রদান করা হয়? 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এখন চলে আসো মূল কথায়। এখন আমাদের জানতে হবে ফোটন কাকে বলে। ফোটন কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আপাত নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস তাড়িৎ-চৌম্বক তরঙ্গ। তাড়িৎ-চৌম্বক তরঙ্গ আপাত নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে যেটির কোনো ব্রেক হবে না, যেটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপাত নিরবিচ্ছিন্ন তাড়িৎ-চৌম্বক তরঙ্গ ছিন্নায়িত কোয়ান্টামের সমষ্টি। ছিন্নায়িত মানে যেটি গুচ্ছ গুচ্ছ বা প্যাকেট আকারে নির্গত হবে। এই গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে নির্গত এটাকে বলেছে যে ছিন্নায়িত কোয়ান্টাম। ছিন্নায়িত কোয়ান্টামের সমষ্টি। এই কোয়ান্টামকে বলা হয় ফোটন। এই কোয়ান্টামকে বলা হয় কি? ফোটন। আমি আবারও বলছি, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আপাত নিরবিচ্ছিন্ন মানে যেটির কোনো ব্রেক হবে না, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাড়িত চৌম্বক তরঙ্গ হলো ছিন্নায়িত কোয়ান্টামের সমষ্টি। এই কোয়ান্টামকে কি বলা হয়? ফোটন। এই কোয়ান্টামকে বলা হয় ফোটন। এই কোয়ান্টামকে কি বলা হয়? এই কোয়ান্টামকে বলা হয় ফোটন। কোনো ফোটনের শক্তি ক্যাপিটাল ই কম্পাঙ্ক এফ হলে, কোনো ফোটনের শক্তি যদি ক্যাপিটাল ই, দেখো, কোনো ফোটনের শক্তি যদি হয় ক্যাপিটাল ই এবং কম্পাঙ্ক স্মল এফ হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ক্যাপিটাল এইচ ইকুয়াল এইচ এফ, তারপর এখান থেকে এফ ইকুয়াল লিখতে পারি কি? সি ডিভাইড বাই ল্যামডা। সুতরাং ই ইকুয়াল এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এখানে এইচ ইকুয়াল কি? প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে এইচ ইকুয়াল 6.63 ইন্টু 10⁻⁻34 জুল। এটাকে প্লাঙ্কের ধ্রুবক বলে এইচটাকে। এটার মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল। প্লাঙ্ক ধরে নিয়েছিলেন যে আলো ছিন্নায়িত কোয়ান্টাম আকারে নিশ্চিত হলেও তা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। নিরবিচ্ছিন্নভাবে এদের মধ্যে কোনো সংঘর্ষ হবে না। এরা গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হলো, এরা পাশাপাশি সিরিয়াল মেনটেন করে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হবে। কিন্তু আইনস্টাইন বলেন আলো শুধু স্বতন্ত্র কণা হিসেবে নিশ্চিত হয় না। আলো শুধু স্বতন্ত্র কণা হিসেবে নিশ্চিত হয় না, প্রবাহিত এরা নিশ্চিত হবে না, মানে নিশ্চিত হয়ে এক জায়গায় স্থির থাকবে না, এরা প্রবাহিত হবে। এই মতবাদ অনুসারে ফটোতড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যার জন্য আইনস্টাইন একটা সমীকরণ প্রকাশ করেন। আইনস্টাইন কি করেন? একটা সমীকরণ প্রকাশ করেন। সমীকরণটা হচ্ছে কি? দেখো, ক্যাপিটাল ই ইকুয়াল কে অফ ম্যাক্স ডিভাইডেড বাই ফাই। ক্যাপিটাল ই ইকুয়াল কে অফ ম্যাক্স প্লাস ফাই। আমরা কি জানি? আমরা জানি ই ইকুয়াল কি জানি? এইচ এফ ইকুয়াল কে অফ ম্যাক্স প্লাস এইচ এফ নট। আমরা জানি ফাই ইকুয়াল এইচ এফ নট। ঠিক আছে, এখানে ইকুয়াল এইচ এফ, এখান থেকে আমরা কি জানি? ইকুয়াল এইচ এফ, এখান থেকে আমরা কি জানি?
আপতিত আলোর প্রতি কোয়ান্টামের শক্তি, এটা হচ্ছে আপতিত আলোর প্রতি কোয়ান্টামের শক্তি ইকুয়াল HF। ইকুয়াল HF হচ্ছে আপতিত আলোর প্রতি কোয়ান্টামের শক্তি। স্মল f দ্বারা আমরা জানি যে কি আপতিত ফোটনের কম্পাঙ্ক। স্মল f দ্বারা আমরা জানি আপতিত ফোটনের কম্পাঙ্ক। তারপর এখানে দেখো k of max ইকুয়াল আমরা কি লিখতে পারি, k of max ইকুয়াল দেখো half of mv square max। k of max ইকুয়াল half of mv square max। এটা হচ্ছে তোমার নির্গত তথা ফটো ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি। ফটো ইলেকট্রনের কি সর্বাধিক গতিশক্তি। তারপরে এখানে দেখো m হচ্ছে কি এখান থেকে mটা কি, এখান থেকে এই সমীকরণ থেকে mটা কি ফটো ইলেকট্রনের ভর, আর v of maxটা হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বাধিক দ্রুতি। f naught ইকুয়াল হচ্ছে কি সূচন কম্পাঙ্ক। এখন সূচন কম্পাঙ্ক সম্পর্কে আমরা কি জানি, শোনো শিক্ষার্থীরা। সূচন কম্পাঙ্ক স্মল f naught হচ্ছে আপতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য মানে খুবই ন্যূনতম একটা কম্পাঙ্ক আসবে, মানে খুবই কম, খুবই কম বিবেচনা করা হবে এটাকে। আপতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের কেবল নিঃসরণ ঘটে। কেবল নিঃসরণ ঘটবে। কোনো ধাতব পৃষ্ঠ থেকে যে কম্পাঙ্কের জন্য ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য ইলেকট্রনের শুধু কেবল নিঃসরণ ঘটবে তাকে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক স্মল f naught বলে। ঠিক আছে, আচ্ছা স্মল f naught বলে। তারপরে দেখো সূচন কম্পাঙ্কের পরে আসলো তোমার ফাই। এখানে দেখো ফাইটা আসতেছে না, এখানে স্মল ক্যাপিটাল ইকুয়াল k of max প্লাস ফাইটা কি আসলে, ফাইটা হচ্ছে আমরা কি জানি এখান থেকে ফাইটার কি লিখেছি HF naught। ফাই ইকুয়াল কি লিখেছি, ফাই ইকুয়াল HF naught লিখেছি। ফাই ইকুয়াল HF naught ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ন্যূনতম শক্তি। এটা হচ্ছে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের সর্বনিম্ন শক্তিটাকে কাউন্ট করেছে। ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ন্যূনতম শক্তি তথা এটাকে কার্য অপেক্ষক বলে। এই উপরোক্ত তাহলে দেখো এখানে একটা ফোটনের শক্তি কিভাবে কাউন্ট করব। একটা ফোটনের শক্তি ইকুয়াল ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি প্লাস পৃষ্ঠের কার্য অপেক্ষক। আমরা এই সমীকরণটাকে দেখো, এই যে আমরা কিছুক্ষণ আগে এই সমীকরণটা লিখেছি না, এই সমীকরণ k of max প্লাস ফাই, h of equal k of max প্লাস ফাই। তাহলে এটা হচ্ছে ফোটনের শক্তি। এই যে ফাই ইকুয়াল h পেয়েছি না, h of এটা হচ্ছে ফোটনের সর্বনিম্ন শক্তিটাকে। এই ফোটনের শক্তি ইকুয়াল k of max প্লাস পাই। তাহলে এখান থেকে ফাই ইকুয়াল HF naught, ফাই ইকুয়াল কি পেয়েছি HF naught ইকুয়াল কার্য অপেক্ষক। ঠিক আছে, এখন কার্য অপেক্ষক কাকে বলে? কার্য অপেক্ষকটা হচ্ছে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন হয়, তাকে ধাতুর কার্য অপেক্ষক বলে। এটা হচ্ছে কি আইনস্টাইনের সমীকরণ। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা আইনস্টাইনের সমীকরণ।
এখন এই সমীকরণের সাহায্যে ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করা যায়। এই সমীকরণের সাহায্যে কি করা যায়? ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করা যায়। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটনের সাথে কেবলমাত্র কি একটি ইলেকট্রনের সংঘর্ষ হয়। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা কি জানি যে একটি ফোটনের সাথে কেবলমাত্র একটি ইলেকট্রনের সংঘর্ষ হয়। ইলেকট্রন যে শক্তিটা অর্জন করে সে শক্তিটা অন্য ইলেকট্রন, একই ইলেকট্রন তার যে শক্তিটা অর্জন করে সেটা কিন্তু অন্য ইলেকট্রনকে দেয় না। সুতরাং যখন এই ফোটনের সাথে ইলেকট্রনের যে সংঘর্ষ হবে সেটা কিন্তু তোমার সেক্ষেত্রে শক্তিটা কি সংরক্ষিত থাকবে। সেক্ষেত্রে কি থাকবে? শক্তিটা কি করবে? সংরক্ষিত থাকবে। এবং এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা একটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে শক্তির তাৎক্ষণিক শক্তির কি হয়? শক্তির তাৎক্ষণিক হস্তান্তর হয় বলে আলোক রশ্মির আপতন ও ইলেকট্রন নির্গমন এই দুইয়ের মাঝে কোনো দেরি হবে না বা কাল বিলম্ব টাইম লেগ হবে না। শক্তি তাৎক্ষণিক বা মিনিট সেকেন্ডের মধ্যে এটার হস্তান্তর হয়ে যাবে, যেটা আমাদের চোখে আমাদের দেখা যাবে না। ঠিক আছে, চোখে দেখা যাবে না। তখন এই কি করবে? আলোক রশ্মির আপতন, ইলেকট্রন নির্গমন, আলোক রশ্মির আপতন এবং ইলেকট্রন নির্গমন। আলোক রশ্মিটা আপতিত হবে, এখান থেকে ইলেকট্রন নির্গমন হবে। এই দুইয়ের মাঝে কোনো কিন্তু টাইমের কিন্তু স্পেন্ড হবে না। হ্যাঁ, সুতরাং ফটোইলেকট্রিক ক্রিয়া একটি কি এখান থেকে তাৎক্ষণিক ঘটনা। ফটোইলেকট্রিক ক্রিয়া কি একটি তাৎক্ষণিক ঘটনা। এখন দেখো, যেহেতু কার্য অপেক্ষক আমরা কি জানি? ফাই ইকুয়াল hf0, সেহেতু এটা ধ্রুব রাশি। হ্যাঁ, তাহলে এই সমীকরণ থেকে দেখা যায় যে কে অফ ম্যাক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি? এই সমীকরণটা থেকে দেখো, এই সমীকরণ থেকে কে অফ ম্যাক্স ইকুয়াল hf মাইনাস ফাই লিখতে পারি না? এই থেকে বোঝা যায় যে ইলেকট্রনের গতিশক্তি আলোর কম্পাঙ্কের আলোর কম্পাঙ্কের উপর কি নির্ভরশীল। কম্পাঙ্ক f এর বৃদ্ধির সাথে গতিশক্তি কি বৃদ্ধি পায়। কম্পাঙ্ক f বৃদ্ধি পেলে গতিশক্তি কি পায়? বৃদ্ধি পায়। ঠিক আছে, এছাড়াও আরো দুটি ফটোইলেকট্রিক ক্রিয়া আছে। শোনো, কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলো যেহেতু পৃথক পৃথক কোয়ান্টামের সমষ্টি এবং f কম্পাঙ্ক বিশিষ্ট আলোর জন্য প্রত্যেক ফোটনের শক্তি hf, সুতরাং আলোর তীব্রতা বৃদ্ধির সাথে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায়। আলোর তীব্রতা বৃদ্ধির সাথে আলোর যে তীব্রতা যখন বৃদ্ধি পাবে ফোটনের সংখ্যা বৃদ্ধি পায় বলে বেশি সংখ্যক ইলেকট্রন কি হয়? মুক্ত হয় এবং ফটো তড়িৎ প্রবাহটা কি বাড়ে। কিন্তু আলোর কম্পাঙ্ক যখন যদি চেঞ্জ না হয় তাহলে ফটো শক্তি বৃদ্ধি পায় না এবং ইলেকট্রনের ব্যাগও কি চেঞ্জ হয় না। সুতরাং কোয়ান্টাম তত্ত্ব পরীক্ষালব্ধ ফলের সাথে কি সঙ্গতিপূর্ণ। 4 নম্বরে কি বলেছে? আলোর কম্পাঙ্ক f যদি কমে যায় ইলেকট্রনের ব্যাগও কমে যাবে এবং ন্যূনতম কম্পাঙ্ক f0 এর জন্য ব্যাগটা কি শূন্য। সবগুলো ব্যাগ যখন হ্রাস পাবে ন্যূনতম কম্পাঙ্ক কি শূন্য হয়ে যাবে। তাহলে যখন সবকিছু শূন্য হয়ে যাবে তখন কি ইলেকট্রন নিঃসৃত হবে? ইলেকট্রন নিঃসৃত হবে না। সুতরাং প্রত্যেক ধাতুর জন্য একটি সূচন কম্পাঙ্ক থাকে, তার মান কি? এই সূচন কম্পাঙ্কের মান f ইকুয়াল কি পাই বাই h। f ইকুয়াল কি পাই বাই h, এটা হচ্ছে সূচন কম্পাঙ্কের মান। তাহলে শিক্ষার্থীরা আজকে এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।